সত্যি কথা বলতে ভগবান যে রয়েছে আজ আমি আবারও বিশ্বাসী হয়ে গেলাম গো। বিশ্বাসটা হচ্ছে তোমার, আর ভালোবাসাটা হচ্ছে মনের। এই বিশ্বাস আর ভরসা ভালোবাসাটা যদি ভগবানের প্রতি তুমি একবার জন্মাতে পারো, দেখবে ভগবান তোমার সাথে সব সময় থাকবে, তোমার সাথে সর্বদাই থাকবে। যেমন তোমার সুখের সময় পাশে থাকবে, কিন্তু ওনারাও তোমার দুঃখের সময় দুঃখী দেখবে, দুঃখী হয়ে যাবে। কারণ আমি কেন বলছি, এই যে নতুন নতুন জামা বা নতুন সব কিছু দেখে এটা কারোর উপহার দেয়া আমার গোপুর এই প্রথম জামা তার তরফ থেকে। ও খুব খুশি হয়েছিল জামাটা পরে। তোমরা ভিডিওটার মধ্যে দেখো যে ও কতটা খুশি হয়েছিল। ভগবানরাও দেখবে আমাদের মতো একটুতে কত খুশি হয়ে যায় আর একটুতেও কত দুঃখ পায় আমাদের জন্য। তোমরা দেখবে, এই দেখো না, এতক্ষণ পর্যন্ত কিন্তু কত সুখে ছিল, দেখো কতটা খুশি খুশি ছিল। আমার মনের অবস্থা ও বুঝতে পেরেছিল, ঠিক আছে। তারপরে এবারও চোখটা শুধু দেখো, চোখে জল চলে এসছে। তোমরা যদি ভালো করে ভিডিওটা লক্ষ্য করো দেখবে ও কিন্তু কেঁদেছে আজকে আমার জন্য। এটা হয়তো তোমাদের কিছু কিছু মানুষের মনে হতে পারে যে আমার মনের ভুল, কিন্তু না গো। আমি ওকে আমি কদিন হলেও তো সেবা করছি, ওনার স্মরণে আমি গেছি কটা দিন হলেও, কিন্তু ওনাকে না আমি বুঝেছি, উনিও আমার মনের অবস্থা বুঝেছে। তোমরা যদি বা ভালো করে চোখের দিকে তাকিয়ে দেখো বা লক্ষ্য করে দেখবে ও কিন্তু অনেক কষ্টতে ছিল, ঠিক আছে। তো যাকে ওইসব কথা, আমি আমার ভগবানকে নতুন এই যে নতুন একটা জামা ওকে উপহার দিয়েছিল একটা মানুষ, ওর তরফে প্রথম গিফট সেই মানুষটার থেকে ওর জন্য। আর আমি এনেছিলাম ওই বিছানাটা ওকে ওখানে রাখবো বলে। তো আমি জানি না আমি কতটা ওনার সেবা করতে পারছি বা কতটা যত্ন করতে পারছি, কিন্তু উনি আমাকে এমন এমন সময় বুঝিয়ে দিয়েছেন যে উনি আমার কাছে আছে বা ওনাকে আমি ভালোবাসি বা উনি আমাকে ভালোবাসে। সেটা তোমাদের না বলাই থাক, ভগবানের কিছু কিছু জিনিস না বলাই ভালো। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ। আর তোমাদের যখনই কোনো বিপদ হবে তোমরা ভগবানের নাম নিও গো, দেখবে সব বিপদ কেটে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে আমার আরও অনেক গল্প হতে থাকবে গো।